আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি রুমানা মুস্তফা। খুলনা বিভাগের বেশ কিছু জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় আজ জুমার নামাজের পর ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি একটি মাঝারি মাত্রার ভূমিকম্প, যার উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলা এবং রিক্টার স্কেলে এর মাত্রা ৫.৪ বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশের প্রত্যেক উপজেলায় ২টি করে খাল খননের পরিকল্পনা নেওয়া হবে। পাশাপাশি বেকার সমস্যার সমাধান ও উৎপাদনমুখী শিল্প বৃদ্ধি করাই হবে মূল লক্ষ্য। এছাড়া সমাজ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, ডাকাতি, মাদক ব্যবসা ও মাদক পাচার সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। তিনি আজ মাগুরা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ এবং ২৪ জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে সমাজকে নতুন নিয়মে পরিচালিত করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য ও ভীষণ বাস্তবায়নে আমরা সবাই মিলে আধুনিক বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করব। তিনি আরও বলেন, ৮০টা দেশের সাথে আমাদের সাংস্কৃতিক বন্ধন হবে। কূটনীতি মানে শুধুমাত্র কূটনীতি, শুধু চুক্তি স্বাক্ষরই কূটনীতি না, এখানে আরও অনেক কাজ আছে। অতএব আমাদের দেশের সাংস্কৃতিক মান উন্নয়ন করে শিক্ষা সংস্কৃতিকে আমরা যদি উন্নত করতে পারি, তাহলে আমরা আমাদের জাতিকে, আমাদের দেশকে, আমাদের জনগণকে মাথা তুলে দাঁড়ানোর মতো শক্তি সাহস আমরা নিয়ে যেতে পারি এবং আমরা বিশ্বকে শেখাতে পারি শান্তি এবং সমৃদ্ধির মাঝ দিয়ে শিক্ষা সংস্কৃতি জ্ঞানভিত্তিক শিক্ষার মাঝ দিয়ে আমরা সমাজকে উন্নত নিয়ে যেতে পারি। আমরা সেই কাজগুলো আমাদের সরকার করবে। এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ ও পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান সহ বিএনপি নেতাকর্মীরা মাগুরা সার্কিট হাউসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরার প্রবেশদ্বার কামারখালীতে এসে পৌঁছালে নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন এ সময় তার সাথে ছিলেন। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া এলাকায় সুপেয় খাবার পানির সংকট পূরণের লক্ষ্যে একটি পুকুর খননের কাজ আজ শুরু হয়েছে। সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। একটি বেসরকারি ফাউন্ডেশনের চেয়ারম্যানের সভাপতিত্বে উপজেলা প্রকৌশলী ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে ১ একর ২৭ শতক বিলেন জমির উপর প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিদিন কয়েক হাজার মানুষ সুপেয় পানির সুবিধা পাবে। নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন আজ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ, সেবার মান ও পরিবেশ ঘুরে দেখেন এবং দীর্ঘদিন বন্ধ থাকা অপারেশন কার্যক্রম দ্রুত চালু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। হাসপাতালের চিকিৎসক ও নার্স সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবীর স্কুল অব এডুকেশন পরিচালিত বিএড প্রোগ্রাম ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস আজ যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের স্টাডি সেন্টার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ও প্রোগ্রাম সমন্বয়কারী প্রফেসর মোহাম্মদ আক্তারুল ইসলামের সভাপতিত্বে ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান রিসোর্স পার্সন ছিলেন রেজিস্ট্রার ও অধ্যাপক SSHL বাউবী মোহাম্মদ আনিসুর রহমান এবং বিশেষ রিসোর্স পার্সন ছিলেন বাউবী যশোরের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ। পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে আজ কালীগঞ্জ ও আশাশুনি উপজেলার নিম্ন আয়ের ২,০০০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক পরিবারকে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ, ২ লিটার তেল, ১ কেজি ছোলা, ১ কেজি মুড়ি ও ১ কেজি করে খেজুর সহ প্রয়োজনীয় ইফতার সামগ্রী দেওয়া হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে যশোর সম্মেলনী ইনস্টিটিউশন চত্বরে আজ SSC ১৯৮৬ ব্যাচের উদ্যোগে ২০০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্মেলনী ৮৬ ব্যাচের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনার পাইকগাছা উপজেলার আলমতলা ইসলামিয়া আজিজিয়া ফাজিল মাদ্রাসার ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে আজ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সদস্য সচিব ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। আগামীকাল ১০ই রমজান। খুলনা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় সাহারি শেষ সময় ভোর ৫টা ৫ মিনিট এবং ইফতার সন্ধ্যে ৬টা ৮ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল।
আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়।